ফটোশপের খুঁটিনাটি বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করছি বলে মনে করবেন না যে অ্যাডোব ফটোশপ খুবই সহজ। অ্যাডোব ফটোশপ আসলে অনেক এক্সটেন্ডেড অ্যাপ্লিকেশন, আমরা অনেক ডিপ পর্যায়ে যাব, তবে বেসিকগুলো শেষ না করে ডিপে যেতে পারছি না। তো এক্সপোর্টটা দেখলাম, এখন আমি হয়তো অন্য অপশনগুলো নিজেও জানি না, মাফ করবেন। যে আপনারা তো কেউ কোশ্চেন করতে পারেন যে জুম ফিটা কি। আসলে জুম ফি আমি আমার বাবার জীবনে কোনো দিন ইউজ করিনি, আমি জুম ফির দরকারও হয় না। তো প্যাথ টু ইলাস্ট্রেটর কখন ব্যবহার করেছি, যখন আপনার ফন্টের কাজ করতে হয়, বিশেষ করে কোনো ফন্ট তৈরি করার ক্ষেত্রে প্যাথ তৈরি করতে হয়, তখন আমরা ওই ফন্টটিকে মডিফাই করে ইলাস্ট্রেটর প্যাথ তৈরি করি, অথবা এখান থেকে কোনো আর্টওয়ার্ক নিয়ে যেতে পারেন সরাসরি। কিন্তু এই কাজটি অন্যভাবেও করা সম্ভব প্যাথ সিলেক্ট করে। ওকে, সো আমরা এখান থেকে অটোমেট খুবই একটি গুরুত্বপূর্ণ আমাদের অপশন, বা এটি ফাইল মেনুর যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাচ প্রসেসিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিক প্লাগইনস যদি আপনার ইনস্টল করা থাকে, এখানে এইচডিআর এফএক্স এবং এখানে এলিয়েন স্ক্রিনের আমাদের কিছু প্লাগইনস ইনস্টল করা রয়েছে। তার থার্ড পার্টি কিছু অটোমেট বলতে আপনার একটি প্রসেস, যেটি আপনারা অনেকেই হয়তো অ্যাকশন বা অটোমেট সম্পর্কে কম বেশি ধারণা রেখে থাকেন। আপনি উইন্ডোতে গেলে দেখতে পাবেন যে আপনার এখানে অ্যাকশন, এবং অ্যাকশন হচ্ছে এক প্রকার অটোমেট, যেখানে একবার ক্লিক করলে একটি প্রসেস করে দেয়। মনে করেন এই ছবিটিকে আমরা কালারাইজ করব, কালারাইজ করার ক্ষেত্রে আপনার ভিনটেজ 30 সিলেক্ট করলাম এবং প্লে বাটনে ক্লিক করার সাথে একটি কালার এখানে চলে আসবে, এবং এই কালারটি একটি অটোমেট কালার, এবং এখানে কিছু প্রসেস যেটি ইউজার পূর্বেই রেকর্ড করে রেখেছে, জাস্ট ক্লিক করলেই চলে আসে। আমরা এটি নিয়ে পরে আলোচনা করি। সেরকম ধরনের কোনো প্রসেস যদি আপনি করতে চান, যেমন অটোমেট এবং ব্যাচ, তো এটি সেরকম ধরনের যে ব্যাচ আপনি কি করতে চান, অ্যাকশন আপনার ভিনটেজ 30 সিলেক্ট করা রয়েছে, যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করতে পারেন, সেই ফোল্ডারের সবগুলা ইমেজকে আপনি এখানে ব্যাচ প্রসেস করতে পারেন, এবং এই ব্যাচ প্রসেসটি যে কোনো অ্যাকশন আপনার সিলেক্ট করতে হবে। এবং এই অ্যাকশন ফোল্ডারে আমি দেখতে পাচ্ছি ভিনটেজ 23 থেকে 37 পর্যন্ত অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, ভিনটেজ এখানে 23। আপনি যদি এখান থেকে অন্য কোনো ফোল্ডারে ঢুকে যান, যেমন আপনি এখান থেকে পিপি এবং অ্যাকশন আমরা সিলেক্ট করলাম, এখান থেকে একটি সিলেক্ট করলাম এবং ওকে, এবং সিলেক্ট করার পর আমরা এখানে প্লে বাটনে ক্লিক করলাম, একটি কালার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। সো তখন যদি আমরা ফাইল এখান থেকে অটোমেটে যাই, ব্যাসে যাই, তখন দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্টিভ যে অ্যাকশনটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি ইচ্ছা করলে আপনার কাস্টম অ্যাকশন করতে পারেন। কাস্টম অ্যাকশন কীভাবে করতে পারেন সেটি নিয়ে আমি এবার আলোচনা করি। অ্যাকশন জিনিসটা হচ্ছে আপনার তৈরি করতে হবে আগে রেকর্ডটি অনেক মজার, এবং আমি চাচ্ছিলাম না এই মুহূর্তে এটি নিয়ে আলোচনা করি, কারণ আপনারা অ্যাডোব ফটোশপে অনেক নতুন, আপনাদের টুলস নিয়েও এখন আলোচনা করা হয়নি। তবে আমি অন্তত অটোমেটের আপনার ব্যাচটিকে আমি দেখিয়ে দেবো, কারণ এটি অনেক মজার এবং এটি অনেক সময় আমাদের ব্যবহার করতে হয়। অন্যান্যগুলো খুব বেশি দরকার নেই, কারণ এগুলো প্লাগইনসের সাথে এসেছে। নিক, পারফেক্ট, এলিয়ান স্ক্রিন, এগুলো আপনি দেখতে পারবেন না, কারণ এগুলো আপনার থাকবে না, কারণ আমি এখানে কিছু প্লাগইনস ইউজ করছি, যেমন এলিয়ান স্ক্রিন, নিক, এবং আমরা এখানে দেখতে ওয়ান সফটওয়্যারের একটি প্লাগইনস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইগুলোর জন্য আপনি এখানে হয়তো অনেক বড় ধরনের একটি লাইন দেখতে পাচ্ছেন, যেটি হয়তো আপনার থাকবে না। বিশেষ করে অটোমেটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ব্যাচ, এবং ব্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এর বাইরে রয়েছে লেন্স কারেকশন। যারা দেখতে পারছেন না তারা হয়তো একদম নিচের দিকে দেখতে পাবেন, এবং এখানে ফটো মার্জ নামে আরও একটি অপশন রয়েছে। ফটো মার্জটি অনেক মজার, যেটি আপনি হয়তো আমি দেখিয়ে দেব, অথবা আপনি এখান থেকে যদি না করতে চান, আপনি ইচ্ছা করলে আপনি অন্য স্থান থেকে এটি করতে পারেন। তো বিশেষ করে আমরা অনেক সময় প্যানোরামা ইমেজ, অনেক ওয়াইড অ্যাঙ্গেলের ইমেজ আমরা এখান থেকে ফিক্স করে নিতে পারি। মনে করুন একসাথে 3-4টা শট করলেন, যেটি অনেক বড় প্যানোরামার একটি ইমেজ সৃষ্টি করতে পারে। এটি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব যদি সময় থাকে, অথবা আমার অ্যাডোব ফটোশপের অ্যাডভান্স ট্রেনিংগুলো আপনারা আইটি নেক্সটে ফলো করতে পারেন। এখানে সব কিছু দেখানো হয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সপেক্টিভ, সিলিন্ডার, স্পেয়ার এবং কলেজ, বিভিন্ন ধরনের রয়েছে।
তো আমি হয়তো একটি উদাহরণ আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে বড় একটি ইমেজকে মার্জ করে সুন্দর একটি কম্পোজিশন তৈরি করা যায়। ফটোগ্রাফারদের খুব খুব মজার এবং খুব পছন্দের একটি অপশন হচ্ছে এই ফটো মার্জ। তো আপনি এটি হয়তো অনেক সময় সিঙ্গেল একটি ইমেজ ওপেন করলে আপনি এই অপশনটি, যেমন আপনি এখান থেকে ইমেজ এবং এডিট, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার। ওকে, তো আমরা এখান থেকে বিশেষ করে আমাদের ফাইল মেনু শিখলাম যে কিভাবে আপনি আপনার ইমেজের প্যাথ এক্সপোর্ট করতে পারেন। অটোমেশন আমি কাস্টম করে দেখাচ্ছি নেক্সট ক্লিপে, এবং ফাইল ইনফরমেশন যে কোনো সময় আপনি অল্টার শিফট কন্ট্রোল আই চেপে ফাইল ইনফরমেশনে যেতে পারেন। যদি ক্যামেরা ডাটা থাকে তাহলে এখানে আসবে, যেহেতু এখানে কোনো ক্যামেরা ডাটা নেই সো আমরা দেখতে পারছি না। যেটির ক্যামেরা ডাটা আছে ঠিক সেরকম একটি ইমেজ আপনি ওপেন করতে পারেন। এখান থেকে একটি ইমেজ ওপেন করলাম এবং ফাইলে গিয়ে আমরা ফাইল ইনফরমেশনে গিয়ে দেখতে পারি যে এটি সনি ক্যামেরা দিয়ে শট করা হয়েছে এবং শাটার স্পিড, এখানে আপনার অ্যাপারচার, আইএসও সবই দেখতে পাচ্ছেন। ঠিক অন্য একটি ইমেজ আপনি এখান থেকে ওপেন করে আপনি দেখতে পারেন যে আপনার এই ইমেজের কোন ক্যামেরা দিয়ে কোন লেন্স ব্যবহার করা হয়েছে। সেম একই ফাইল ইনফরমেশনে যান, এটি ঠিক সনি দিয়ে তোলা হয়েছে এবং আমরা ক্যাননের শট দেখতে চাই। ক্যানন ক্যামেরায় কোনটি শট করা হয়েছে এটি আমি নিজেও বলতে পারতেছি না, তবে আমরা এটিকে জাস্ট ওপেন করে দেখতে পারি। ও ইটস টু মাচ লার্জ, কজ আমরা এটিকে ক্যামেরা রতে ওপেন করেছিলাম। আমরা জাস্ট এটিকে ওপেন করে দেখি, ফাইল ইনফরমেশন। হ্যাঁ, এটা ক্যানন এবং এটা ক্যাননের লেন্স 50 mm এবং 1.4 USM, এবং এখানে শাটার স্পিড থেকে আইএসও এবং অ্যাপারচার আপনি দেখতে পারলেন। সো ইনফরমেশন শুধু তাই নয়, আপনি ইচ্ছা করলে আপনার কপিরাইট ইনফরমেশন সংযুক্ত করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি আপনার এখান থেকে স্ক্রলিং করে যেতে পারেন, বিভিন্ন ক্যাটাগরি ইনফরমেশন আপনি এখানে ফাইন্ড করতে পারেন, র ডাটা দেখতে পারেন, এবং এটি একটি XML ফাইল, এবং এখানে আপনি আপনার ডিসক্রিপশন টাইপ করতে পারেন, ডকুমেন্ট, অথর টাইটেল, এবং আপনি এখান থেকে আরও কপিরাইট ইনফরমেশনের ইউআরএল দিতে পারেন, এবং সর্বশেষ ওকে প্রেস করলে আপনার ইনফরমেশনটি এই জেপিজি ইমেজের মধ্যেও ইনভলভ হয়ে যাবে, এবং পরবর্তীতে অন্য কোনো কম্পিউটারে কপি হলেও এই ইনফরমেশনটি কিন্তু থেকে যাবে। নর্মালি আপনি যখন একটি ছবি ওপেন করবেন তখন হয়তো ইনফরমেশনটি দেখতে পারবেন না, কিন্তু আপনি যখন ফটোশপে ওপেন করে ইনফরমেশনে যাবেন, মনে করুন এই ইমেজটি, আপনি ফাইল ইনফরমেশনে যাবেন এবং এখানে ডকুমেন্ট টাইটেল, দিস ইজ মাই ইমেজ ফ্রম ক্যানন। ওকে, আপনি কপিরাইট, এখানে আইটি নেক্সট ইমেজ, সরি, এবং এখানে কপিরাইট ইউআরএল www.itnextdigital.com। ওকে, আমরা জাস্ট ওকে প্রেস করলাম, ক্লোজ, ইয়েস, চেঞ্জ করলাম। পরবর্তীতে ওই ইমেজটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর ফাইল এবং ফাইল ইনফরমেশনে যাবেন এবং দেখতে পাবেন যে আপনি এক্সাক্ট যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন, ক্যামেরা ডাটা এবং সেম ইনফরমেশনটি এই জেপিজি ফরম্যাটের ভিতরে ইনভলভ হয়ে যাবে। ধন্যবাদ।